সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তো আমরা অনেকদিন ধরেই গত 2 ক্লাস ধরে আসলে পড়তেছিলাম জৈব যৌগ বা জীবাশ্ম। আজকে সেটা তৃতীয় ক্লাস। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর। ঢাকার বাইরে যে যেখান থেকে ক্লাস করতেছো, আই থিঙ্ক সবার এলাকায় কম বেশি বৃষ্টি হচ্ছে। আমার এখানে অনেক বৃষ্টি আর কি, এতটাই বৃষ্টি যে নেট থেকে শুরু করে টেকনিক্যাল গোলযোগ অনেক বেশিই হচ্ছে। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ফাইনালি আমি ঢুকতে পারছি আর কি তোমাদের মাঝখানে আর কি। যাই হোক, আজকে আমরা দেখবো হচ্ছে 3 নম্বর ক্লাস এই অধ্যায়। তো এখানেও আমরা আসলে আজকেও নামকরণের বাকি অংশটুকু দেখব। আমরা গতদিন দেখতেছিলাম অ্যালকেনের নামকরণ। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে অ্যালকিন এবং অ্যালকাইন, এদের নামকরণ আমরা দেখব, বা অসম্পৃক্ত যৌগের নামকরণ। তো আমরা লিখব নামকরণ। এটা হচ্ছে আমাদের আজকের টপিক, নামকরণ পর্ব 2 আসলে। তো এখানে আমরা দেখব আজকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, গতদিন আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন দেখতেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলা কিভাবে নামকরণ করা হয়। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা কাদেরকে বুঝি এটা একটু মাথায় রাখতে হবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা শুধুমাত্র এই দুই ভদ্রলোককে একটু মাঝে মাঝে বলি। এই যে এই দুজন ভদ্রলোকের নাম মাথায় রাখতে হবে। একজন হচ্ছে অ্যালকিন আর একজন হচ্ছেন অ্যালকাইন। আমরা এদের নামকরণটা আজকে মূলত দেখব। তো সবাই খাতা কলম নিয়ে বসো। বোর্ডে আমি যা কিছু লিখব সাথে সাথে তোমরা একটু তুলে ফেলবা। ওকে, চলো আমরা শুরু করি। ওকে, তো আসলে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম প্রথম ক্লাসে, সেই জিনিসটাতে আমরা আবার একটু ব্যাক করি। তো অ্যালকিন কাদেরকে বলতেছি? সাধারণত দ্বিবন্ধন যারা আছে সেসব হাইড্রোকার্বনকে আমরা বলেছি অ্যালকিন। আর ত্রিবন্ধন থাকলে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলেছি অ্যালকাইন। একটু রিক্যাপ, অ্যালকিন অ্যালকাইন। তো এখানে কি থাকে? ডাবল বন্ড থাকে। তো ডাবল বন্ডকে আমরা প্রকাশ করি এইভাবে, সমান চিহ্নের মতো। আর ট্রিপল বন্ড, 3টা বন্ধন থাকলে তাদেরকে আমরা প্রকাশ করি এইভাবে, 3 দা, তাই না? এটা হচ্ছে দ্বিবন্ধন আর এটা হচ্ছে কি? ত্রিবন্ধন। এটা হচ্ছে দ্বিবন্ধন, দ্বি মানে হচ্ছে 2 আর ত্রি মানে হচ্ছে 3। এটা হচ্ছে ত্রিবন্ধন। দুইজনের বেসিক অলমোস্ট সেম, আমরা দুইটা একসাথেই পড়বো। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। ওয়ালাইকুম আসসালাম ফাইজা। ঠিক আছে, দ্বিবন্ধন মানে হচ্ছে ডাবল বন্ড তোমার জন্য, আর ত্রিবন্ধন হচ্ছে ট্রিপল বন্ড। এখন এদের দেখতে কেমন হয়, যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমরা দেখলাম, যেমন এখানে একটা কম্পাউন্ড আমরা দেখছিলাম, এটা হচ্ছে যেমন দ্বিবন্ধন আলা একটা যৌগ, আর এটা হচ্ছে ত্রিবন্ধন আলা একটা যৌগ। ওকে, তো এদের নামকরণের ফর্মুলা আসলে কি? এদের নামকরণের ফর্মুলাও কিন্তু একই রকম, যেরকম আমরা যা কিছু এতক্ষণ শিখতেছি একই রকম। পূর্বপদ কি থাকে? মূল শব্দ প্লাস কি হবে? ইন, আরেকটা হইতে পারে আইন। তো ইংলিশে যদি আমরা লিখি, মূল শব্দকে আমরা ইংলিশে লিখি হচ্ছে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট স্পেলিং ইন আমরা লিখি এভাবে, ইন, ইএনই। আর আইনকে আমরা ইংলিশে লিখি এভাবে, ওয়াইএনই। আমরা পাশাপাশি কিছু ইংলিশেও জিনিসপত্রগুলো দেখব যে কিভাবে কাজ করে। সবাই তুলে নাও। এ হচ্ছে বেসিক পরিচয়। এবার আমরা শুরু করব দিয়ে অ্যালকিনের নামকরণ দিয়ে। তো আমাদের নামকরণের বেসিক থিওরি একটাই, আমরা এই যেটি শিখছি, প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। যদি আমরা বাংলায় বলি, বাংলায় আসলে এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হচ্ছে মূল শব্দ প্লাস হচ্ছে পরপদ।
তো পূর্বপদে কারা বসে, পরপদে কাদের বসে, এটা আমরা এই ক্ষেত্রে দেখব। এখানে এটা কি হয়, কার্বন সংখ্যা নির্দেশক, এটা আমরা অ্যালকেনের ক্ষেত্রে শিখে আসছি। এখানে কারা বসে, ইন বসতে পারে অথবা আইন বসতে পারে। আর এখানে আমরা কি বসে, শাখা, প্রতিস্থাপক বা শাখা। তো অ্যাগেইন ইন কখন বসে, আমরা ইন বসাই যদি এটা অ্যালকিন হয়, তখন আমরা ইন বসাই। আর আমরা আইন বসাই যখন এটা অ্যালকাইন হয়। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফর্মুলাটা সবাই তুলে নাও। এখন আমরা কেস ওয়াইজ প্রত্যেকটা আলাদা আলাদা করে নামকরণ করব। এটা হচ্ছে বেসিক ফর্মুলা, এটা দিয়ে আমরা এখন সবগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, আশা করি তোলা হয়েছে সবার। আসো আমরা চলে যাই এবার কেস 1। কেস 1, 1 নম্বর কেসে আমরা বেসিক জিনিসপত্রগুলো দেখব, যে একদম বেসিক নামগুলো কেমন হইতে পারে কেস 1-এ। যেমন ধরো আমরা লিখলাম হচ্ছে এই ভদ্রলোককে, এই যে, এর নাম কি হবে? তো তুমি কি দেখলা, স্যার এখানে কার্বন কয়টা আছে? 2টা আছে। তুমি চাইলে নাম্বারিং করতে পারো, এক্ষেত্রে আমরা নাম্বারিং করলাম। তাহলে 2 কার্বন হইলে আমরা কি বসি, মূল শব্দ প্লাস কি হবে, পরপদ বসবে, তাই না? এখানে ফর্মুলা কি হবে, ওয়ার্ড রুট প্লাস সাফিক্স বা মূল শব্দ প্লাস পরপদ। কারণ এখানে তো কোনো শাখা নাই বা প্রতিস্থাপক গ্রুপ নাই, কেস 1-এর ক্ষেত্রে কোনো শাখা বা প্রতিস্থাপক গ্রুপ নাই। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি বলবো, মূল শব্দ প্লাস কি বসবে, ইন বসবে। আমরা অ্যালকিনের জন্য ইন বলি। তাহলে এখানে মূল শব্দ কোনটা, মূল শব্দ হচ্ছে ইথ, যোগ কি হবে, ইন, তাই না? তাহলে ইথ যোগ ইন এটা মিলে কি হয়ে যায়, আমরা দুইটাকে মিলে লিখতে পারি ইথিন। আমরা এটাকে লিখবো হচ্ছে ইথিন, ইথিন। এটা হচ্ছে মূল শব্দ প্লাস ইন, ইথিন। এখন যদি আমরা অ্যালকাইনের ক্ষেত্রে বলি, অ্যালকাইনের ক্ষেত্রে জিনিসটা কেমন হবে, এরকম। এই যে দেখো, এটা হচ্ছে 3 বন্ধন যুক্ত একটা জিনিস। এখানে আমরা কি বলবো, এটাকে 1 দিব, এটাকে 2 দিব। এটার ক্ষেত্রে ফর্মুলা কি, মূল শব্দ প্লাস আইন, মূল শব্দ প্লাস আইন। তাহলে মূল শব্দ কি বসবে, ইথ বসবে, ইথ যোগ কি হবে, আইন হবে। তাহলে এরা মিলে জিলে জিনিসটা কি হয়ে যাবে, ইথাইন হয়ে যাবে। তাহলে এটার নাম কি হলো, ইথাইন। এখন ইংলিশে স্পেলিং যদি দেখতে চাও, আমি একটু ইংলিশটাও লিখে দেই। এটার স্পেলিং হচ্ছে এরকম, ইথাইন। আর এটার স্পেলিং হচ্ছে এরকম, ইথিন। একদম বেসিক, মূল শব্দ প্লাস ইন, মূল শব্দ প্লাস আইন। এই গেল আমাদের কেস 1। এরপর আমরা চলে যাব কেস 2। তো কেস 2 এর ক্ষেত্রে আমরা দেখব, যদি বন্ধনগুলো মাঝামাঝি থাকে, কার্বন চেনের বা মূল শিকলে মাঝামাঝি থাকে, তাহলে নামকরণ কেমন হইতে পারে। তো আমরা দেখব হচ্ছে কেস 2। ধরো এখানে আমরা একটা যৌগ নিলাম, এটা আমরা নিলাম একটা রেফারেন্স হিসাবে, এবং আমরা এর সাথে নিলাম এটা, এটা নিলাম আমরা, সাথে আমরা আরো একটা নিলাম, ধরো এটা। এই যে আমরা এই 3টা
ভদ্রলোককে নিয়ে নামকরণ করব এখন। আসো আমরা করে ফেলি। তো প্রথমে আমরা নাম্বারিং করা শিখবো। তো নাম্বারিং কোন পাশ থেকে করতে হবে? অনেকের মনে প্রশ্ন হবে, স্যার নাম্বারিং কি আমরা এই পাশ থেকে করব নাকি অপোজিট পাশ থেকে করব? একটা কনফিউশন ক্রিয়েট হবে। তো এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ডাবল বন্ড যেই পাশ থেকে কাছে হবে তোমাকে নাম্বারিং সব সময় ওই পাশ থেকে করতে হবে। আমি ধর এটা কপি করে একটু দেখাই। এই যে দেখো, তুমি যদি এইভাবে নাম্বারিং করো তাহলে এটা ভুল। সঠিক নাম্বারিং কোনটা হবে? এটা হবে সঠিক নাম্বারিং, কারণ ডাবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে এবং সেটা যেদিক থেকে কাছে হবে সে পাশ থেকে নাম্বারিং করা শুরু করতে হবে। নিয়ম এটাই, ডাবল বন্ড যে পাশ থেকে কাছে হবে সে পাশ থেকে নাম্বারিং করা শুরু করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে ডাবল বন্ডটা কত নম্বরে চলে যায়? 2 নম্বর কার্বনে। আর এই ক্ষেত্রে ডাবল বন্ডটা কত নম্বরে চলে আসে? দেখো শুরু হয়েছে কোনখান থেকে? 1 নম্বর থেকে শুরু হয়েছে। যেখান থেকে নাম্বারিং করলে জিনিসটা সবচেয়ে কাছে থেকে শুরু হবে সেটা নাম্বারিং করতে হবে। তাই তুমি বলতেছো কি এটা হবে না আর এটা হচ্ছে সঠিক। নিয়মটা সিম্পল। দেখো এদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড শুরু হয় 2 নম্বর থেকে, এদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড শুরু হয় 1 নম্বর থেকে। তাহলে নিয়মটা কি বলতেছে? যেদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড কাছে হবে সেদিক থেকে আমরা নাম্বারিং করা শুরু করব। তাই আমরা এটা নিব না, আমরা নিব হচ্ছে এটা। এবার এই যে এটা যে লিখলাম এর নাম তাহলে কি? আসেন এর নাম করি। তো এখানে কয় কার্বন আছে? 3 কার্বন। তাহলে কি হবে? মূল শব্দ প্রোপ। প্রোপের সাথে আমরা কি অ্যাড করব? ইন অ্যাড করব। তাহলে প্রোপের সাথে ইন অ্যাড করলে নাম কি হয়ে যাবে? প্রোপিন, তাই না? তো 1 নম্বর থেকে শুরু হয়েছে, তাহলে প্রোপিন 1 লেখা যেতে পারে, ঠিক আছে? অনেক জায়গায় দেখবা প্রোপিন 1 লেখা আছে, কিন্তু 1 নম্বর হলে আমরা না লিখলেও চলবে। কিন্তু যদি মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকতো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডাবল বন্ডের পজিশন লিখতে হবে। তো আমি সেরকম একটা উদাহরণ দেখাবো হচ্ছে এই দুটার ক্ষেত্রে। প্রথমটার ক্ষেত্রে দেখো নাম্বারিং কোন পাশ থেকে হবে বলো তো? বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে? খেয়াল করো ডাবল বন্ড কোন পাশ থেকে কাছে? ডান পাশ থেকে কাছে। তাহলে আমরা নাম্বারিং শুরু করবো কোন পাশ থেকে? ডান পাশ থেকে শুরু করবো। দেখো ডান পাশ থেকে নাম্বারিং করলে ডাবল বন্ডের পজিশন কোথায় আসে? 1 নম্বরে আসে। আর বাম পাশ থেকে নাম্বারিং করলে ডাবল বন্ডের পজিশন কত নম্বরে যায়? 1 2 3 নম্বরে যায়। তো আমরা আগে নাম্বারিং করা শিখবো। এবার এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে তুমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করো 1 2, ডাবল বন্ডের স্টার্টিং পয়েন্ট কোথা থেকে শুরু হয়? 1 নম্বরে হয় না? কত নম্বর থেকে শুরু হয়? 2 নম্বর থেকে। খেয়াল করে দেখো এখানে কত নম্বরে আছে? ডাবল বন্ড শুরু হয়েছে 2 নম্বর। আবার যদি তুমি ওই পাশ থেকেও নাম্বারিং করো তাহলেও কিন্তু জিনিসটা হয় কি? 2 নাম্বার থেকে স্টার্ট। সো যেহেতু 2 পাশ থেকে করলেই 2 নাম্বার হয়, তার মানে তুমি যে কোনো একটা পাশ থেকে নাও শুরু করবা, হয় এই পাশ থেকে নাও অথবা ওই পাশ থেকে নাও, একটা হইলেই হয়। এখন খেয়াল করো প্রথম যৌগটার ক্ষেত্রে ডাবল বন্ড 1 নম্বর পজিশনে, পরের যৌগটার ক্ষেত্রে ডাবল বন্ড 2 নম্বর পজিশনে, কিন্তু এদের মোট কার্বন সংখ্যা কিন্তু সেম। এটাও 4 কার্বনের অ্যালকিন, এটাও 4 কার্বনের অ্যালকিন। তাহলে নাম কেমন হবে? এটার ক্ষেত্রে কোনো ভেজালই নাই। এটার ক্ষেত্রে তুমি লিখবা বিউটিন, কোনো ভেজাল নাই, বা বিউটিন 1 এর ক্ষেত্রে আমরা সাধারণত লিখি না, না লিখলেও চলে। বাট এই ক্ষেত্রে স্যার তোমাকে ডাবল বন্ডের পজিশন ডিফাইন করতে হবে। যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে আমরা বুঝবো ডাবল বন্ড আসলে 1 নম্বর কার্বনে আছে, কিন্তু এখানে তো স্যার 1 নম্বর কার্বনে নাই, 2 নম্বরে আছে। তাহলে সেক্ষেত্রে তোমার কাজ কি জানো? তুমি লিখবা মূল শব্দ প্লাস কি লিখবা? ইন। কিন্তু ইনটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে আছে। তাই এখানে তোমাকে লিখতে হবে এইভাবে, বিউট টু ইন। কিভাবে লিখবা? বিউট টু ইন। যদি এখানে 1 নম্বর কার্বন হইতো তাহলে এখানে লিখতে পারতাম আমরা কি? বিউট 1 ইন। যেমন ধরো এই নামকরণটাকেই তুমি চাইলে এভাবেও লিখতে পারতা, বিউট 1 ইন লেখা যায়। কিন্তু 1 দেখে আমরা সাধারণত লিখি না। এটার ক্ষেত্রে তুমি এভাবে লিখতে পারবা, বিউট টু ইন, কারণ এটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর আছে। তাই এটা লেখা তোমার জন্য বাধ্যতামূলক, ফরজ কাজ, ঠিক আছে? তো এটাকে আরো একভাবে লেখা যায়, এটা আমি একটু দেখাই দেই। তোমার যদি এটা ভালো না লাগে স্যার যে আমি এটা লিখবো না, তাহলে তুমি এটাকে অন্যভাবেও লিখতে পারো। তুমি এটাকে এভাবে লিখতে পারো, বিউটিন 2। তুমি 2টাকে সাইডে লিখলা, সমস্যা নেই, দুইটাই হবে, দুইটাই হবে। কিন্তু যে কোনো একটা মাথায় রাখা ভালো, নাহলে অনেকগুলা নিয়ম মাথায় রাখলে মাথায় পরীক্ষার হলে গিয়ে গড়বড় লেগে যেতে পারে। তো আমি সবসময় এটা প্রেফার করি, বিউট টু ইন, ঠিক আছে? এটা ইজি টু রিমেম্বার। ইন বা ডাবল বন্ড কত নাম্বার থেকে স্টার্ট হয়েছে সেটা ধরে লেখা যায়। একইভাবে এটাকেও তুমি লিখতে পারো, সরি
এটাকেও লিখতে পারো বিউটিন 1, এটাকেও লিখতে পারো বিউটিন 1। ক্লিয়ার? ক্লিয়ার হইলে বইলো ক্লিয়ার, না ক্লিয়ার হইলে সেটাও বইলো ক্লিয়ার না। আমরা আরো উদাহরণ দেখব, সমস্যা নেই। তো চলো আমরা হচ্ছে এবার ডাবল বন্ডের কিচ্ছা কাহিনী দেখলাম, এবার আমরা ট্রিপল বন্ড দিয়ে দেখি। সেম জিনিসগুলা আমরা ট্রিপল বন্ড দিয়ে দেখব, একদম সেম জিনিস। ট্রিপল বন্ডের ক্ষেত্রে জিনিসগুলা কেমন ভাবে কাজ করে আমরা দেখি। ধরো এটা আমরা দেখি, এই ধরো ট্রিপল বন্ডের আমরা এটা দেখব এবং আমরা এটাও দেখব। আমরা এটাও দেখব। আসো এই তিনটা জিনিস আমরা দেখে ফেলি। তো আগে ছিল ডাবল বন্ড, এখন আমরা দিচ্ছি হচ্ছে ট্রিপল বন্ড। তো এখন বলো নাম্বারিং কোন পাশ থেকে হবে বলো তো, ডান পাশ না বাম পাশ, কোনটা সঠিক? ধরো আমি নাম্বারিং করলাম এই পাশ থেকে, এটা সঠিক হবে নাকি নাম্বারিং করলাম এই পাশ থেকে, কোনটা সঠিক? উপরেরটা না নিচেরটা? কমেন্টের মাধ্যমে জানাও কোনটা সঠিক, উপরেরটা নাকি নিচেরটা। নিয়ম কি, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যে পাশ থেকে কাছে হবে সেই পাশ থেকে আমরা নাম্বারিং করব। এখন সেক্ষেত্রে উপরেরটা সঠিক হবে না নিচেরটা সঠিক হবে? তাই না? রাইট। এখানে দেখো, এখানে ডাবল বন্ডের পজিশন কিন্তু দূরে সরে গেছে 2 নম্বরে, হ্যাঁ উর্মিটটা ঠিক হয়েছে। আর এখানে সরি ট্রিপল বন্ডের পজিশন 2 নম্বরে চলে গেছে, আর এখানে ট্রিপল বন্ডের পজিশন কত নম্বরে আসছে? 1 নম্বরে আসছে। তাহলে আমরা কি বলছিলাম, যেদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড কাছে হবে সেদিক থেকে আমরা নাম্বারিং করব। তাইলে এটা দূরে চলে গেছে, এটা হবে না, উত্তর কি হবে? এটা হবে, তাই না? তাহলে পরেরটার ক্ষেত্রে নাম্বারিং কি হবে, আমরা আগে নাম্বারিং গুলো শিখে ফেলবো। এখান থেকে ট্রিপল বন্ড কাছে, তাহলে আমরা নাম্বারিং করব কোন পাশ থেকে? ওইটাকে 1 নম্বর ধরে। এখানেও যে কোনো এক পাশ থেকে করলে হবে, ও পাশ থেকে করলো ট্রিপল বন্ড 2 নম্বরে, বাম পাশ থেকে করলো ট্রিপল বন্ড 2 নম্বরে আসে, যে কোনো একটা করবো আমরা। এখন আসো তাহলে এদের নাম কি হবে, সবাই বলো কি হবে নাম? প্রথম জন, এটা তো হবে না, হবে কোনটা? নিচেরটা। 3 কার্বন, তাহলে কি হবে? প্রোপ, সাথে কি যুক্ত হবে? মূল শব্দ প্লাস আইন, এই যে এরকম মূল শব্দ প্লাস ইন হয়ে কি হয়েছে? প্রোপিন। এখানে ফর্মুলা কি হবে? মূল শব্দ প্লাস আইন যোগ হবে, তাহলে নাম কি হবে? প্রোপাইন। জি স্যার, এটার নাম হবে প্রোপাইন। এবার আসেন এটার নাম কি? 4 কার্বন, তাহলে কি হবে? বিউট যোগ আইন, নাম হবে বিউটাইন। তো বিউটেন 1 লিখতে পারি আমরা চাইলে, না লিখলেও কোনো সমস্যা নাই, বলছি ঠিক আছে। বিউটেন 1 লিখতে পারেন চাইলে, না লিখলেও সমস্যা নেই, 1 না লিখলেও চলে। তাহলে এটার নাম কি হবে? এটার ক্ষেত্রে কিন্তু নাম্বার লিখতেই হবে, কারণ এটা কত নম্বরে আছে? 2 নম্বরে আছে, তাহলে লিখতে কি হবে? বিউট টু আইন। এটাকে স্ল্যাশ দিয়ে আমরা কি লিখতে পারি? বিউটাইন 2। এটাকে স্ল্যাশ দিয়ে আমরা কি লিখব? বিউটাইন 1। যে কোনো একটা লিখবে, হয় এটা লেখো নইলে ওটা লেখো, আচ্ছা যে কোনো একটা। তো আমি সবসময় প্রেফার করি এই যে এটা, আমি আগেই বলছি আমার পছন্দ হচ্ছে এটা, আমি এটা দিয়ে সব করাই। ডান, বুঝলাম আমরা। ওকে চলো এবার আমরা চলে যাই কেস 3। তো আমরা কেস 3-তে দেখব, যদি একাধিক ডাবল বন্ড থাকে বা একাধিক ট্রিপল বন্ড থাকে তাহলে তাদের নামকরণ কেমন হয়।
আচ্ছা চলো দেখি। একটু বড় সড়ো সাইজের যৌগ দিলাম, আমরা এটার নামকরণ করার চেষ্টা করব। তো এখানে দেখো ডাবল বন্ড কয়টা আছে টোটাল যৌগের মধ্যে? দুইটা আছে। দুইটা মানে কি ডাবল। আমরা গতদিন কিছু কিছু জিনিস শিখছিলাম, যদি জিনিসপত্র রিপিট হয় তখন আমরা কি বলবো, ডাই ট্রাই টেট্রা, এই টাইপের কিছু জিনিসপত্র আমরা আমদানি করব। তো ডাবল বন্ড যেহেতু দুইটা আছে, দুইটা হলে তার জন্য আমরা কি বলবো, ডাই ইন বলবো। কি বলবো নাম? ডাই ইন। এখন একটু খেয়াল করে দেখো, নাম্বারিং কোন পাশ থেকে হবে সেটা আগে তোমাকে ডিফাইন করতে হবে। তুমি খেয়াল করতেছো যে এখান থেকে স্যার যদি আমরা নাম্বারিং করি তাহলে ডাবল বন্ড কত নম্বরে আসে? 2 নম্বরে প্রথমে শুরু হয়। খেয়াল করো, এটার এক্সেপশনাল বা অন্য কেসগুলো আমরা দেখব। যদি তুমি এই পাশ থেকেও নাম্বারিং করা শুরু করো তাইলেও ডাবল বন্ড কত নম্বরে আসে? 2 নম্বর আসে। তোমার নিয়ম কি, ডাবল বন্ড যে দিক থেকে কাছে আসবে সেটাকে নিতে হবে। এখন এই ক্ষেত্রে দুই পাশ থেকেই যেহেতু ডাবল বন্ডের পজিশন 2 নম্বরে, তাহলে যে কোনো একটা নিলেই হচ্ছে, এখানে কোনো ভেজাল নাই। আচ্ছা ফাইন। এখন এখানে আমরা কার্বন কয়টা পাইলাম? 7 কার্বন পাইলাম। তো 7 কার্বনের জন্য আমরা নাম কি বলবো স্যার? আমরা বলবো 7-এর জন্য মূল শব্দ কি? হেপ্ট। আমরা শিখছি তাই না, হেপ্ট। এখন হেপ্ট বলার পরে তুমি দেখলা এর পজিশন কত কত নাম্বারে আছে। ডাবল বন্ডের পজিশন কত কত নাম্বার আছে? 2 নম্বরে আছে, এই যে 2 নম্বরে আছে। আর কত কত নাম্বারে আছে? 5 নম্বরে আছে স্যার। এটা তোমার খেয়াল রাখতে হবে। ডাবল বন্ডের পজিশন তোমাকে খেয়াল করতে হবে যে ডাবল বন্ড কত কত নাম্বারে আছে। 2 নম্বরে আছে আর 5 নম্বরে আছে। তাহলে কি হবে, হেপ্টের পরে তুমি কি লিখবা? নাম্বারগুলা লিখবা। লেখার পরে তুমি লিখবা হেড কত কত নাম্বারে আছে? 2,5। যে দুটা পজিশনে আছে সেই দুটা পজিশনে লিখতে হবে হেড 2,5। তারপর লিখবা কি? ডাই। ডাই কেন? 2 জন থাকলে আমরা লিখবো কি? ডাই। 3 জন থাকলে আমরা লিখবো হচ্ছে ট্রাই। তাহলে তুমি কি লিখবা? হেপ্ট 2,5 ডাই ইন। এখন এটুক তো তোমরা বুঝতেছো, কিন্তু এটা কিন্তু সঠিক নাম এখনো হয় নাই। এখানে হেপ্টের জায়গায় আসলে তোমাকে লিখতে হবে হেপ্টা। এখন কখন হেপ্ট হবে, কখন হেপ্টা হবে, এইটা তোমাকে আসলে বুঝতে হবে। এটার জন্য তোমাকে যে জিনিসটা ফিল করতে হবে, এদের ইংলিশ নামকরণটা একটু বুঝলে তুমি কিন্তু বুঝতে পারবা। দেখো হেপ্ট স্পেলিং হচ্ছে এরকম, হেপ্ট 2,5 ডাই ইন। এখন নিয়ম হচ্ছে পরপর দুইটা ভাওয়েল বসতে পারবে না, পরপর দুইটা কনসোনেন্ট বসতে পারবে না। আমরা ভাওয়েল কনসোনেন্ট কিন্তু চিনি। ভাওয়েল কোনগুলাকে বলি? এ ই আই ও ইউ। আর বাকিগুলাকে আমরা কি বলি? কনসোনেন্ট বলি। তো এখানে রুলসটা যেটা হবে, আমরা এটা লিখে রাখবো সাইডে, পরপর দুটি ভাওয়েল বসতে পারবে না, বা দুটি ভাওয়েল বসলে আগের ভাওয়েল কাটা যাবে। আচ্ছা এটা আগে একটু অ্যাড করে নিই। পরপর দুটি কনসোনেন্ট বসতে পারবে না, কনসোনেন্ট, কনসোনেন্ট বসতে পারবে না, এটা হচ্ছে রুলসটা। তো পরপর যদি কনসোনেন্ট বসে তাহলে কি করতে হবে? আগেরটার সাথে এ যুক্ত করে দিতে হয়। যেমন খেয়াল করো এখানে এটা একটা কনসোনেন্ট, এটা একটা কনসোনেন্ট, তাহলে পরপর দুটা কনসোনেন্ট বসা যাবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আগেরটার সাথে এ যুক্ত করে দিতে হবে। তার মানে সেক্ষেত্রে তুমি স্পেলিংটা কিভাবে লিখবা একটু খেয়াল করে দেখো। এই লিখছো তুমি হেপ্ট, এর সাথে তুমি কনসোনেন্ট যোগ করছো এ, তাহলে নাম কি হবে? হেপ্টা। হেপ্টার পরে কি হবে? 2,5 ডাই ইন হবে। এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু মারাত্মক জিনিস। এখানে হবে কি? হেপ্টা 2,5 ডাই ইন। সো বাংলায় তুমি লিখবা ঠিকই এভাবে, হেপ্টা 2,5 ডাই ইন। কিন্তু এই জিনিসটা তুমি ইংলিশে ফিল না করলে, যেহেতু বানানগুলো আসলে ইংলিশেই হয়েছে, ঠিক আছে, আমরা না হয় বাঙালিরা বাংলায় লিখি, ঠিক আছে, সো এই জন্য জিনিসটা ফিল করতে হলে তোমার ইংলিশ স্পেলিংটা একটু একটু জানতে হবে, তাহলে তুমি জিনিসটা কখন কোনটা হবে, কোন লজিক হবে সেটা অ্যাপ্লাই করতে পারবা।
তো একটু খেয়াল করে দেখো এখানে পরপর দুইটা কনসোনেন্ট হয়েছে, এটা তো বাংলা কনসোনেন্ট নয়, ইংলিশ, তাই না? দুইটা কনসোনেন্ট হওয়ার কারণে আমরা আগেরটার মধ্যে কি করে দিচ্ছি, ভাওয়েল অ্যাড করে দিচ্ছি, এবং সেই ভাওয়েলটা হচ্ছে এ। দ্যাটস এটাকে তুমি হেপ 25 ডাইন লিখলে ভুল হবে, এটা সঠিক নামকরণ হচ্ছে হেপ্টা 25 ডাইন। ক্লিয়ার? আমরা আরো একটা উদাহরণ দেখব এটার। তোমাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে যে পরপর দুইটা কি রে ভাই, পরপর দুইটা কনসোনেন্ট বসতে পারবে না। আচ্ছা, আমরা আরো একটা উদাহরণ দেখি। আমরা এটা দেখবো এবার ট্রিপল বন্ড দিয়ে। এই আমরা এটা দিয়ে দেখব। তো এখানে নাম্বারিং কোন পাশ থেকে হবে সব একটু খেয়াল করে দেখো। এই পাশ থেকে নাম্বারিং করলে ট্রিপল বন্ডের পজিশন কত নাম্বার আসে দেখো। এই পাশ থেকে নাম্বারিং করলে ট্রিপল বন্ডের পজিশন আসে কত নম্বরে, 2 নম্বরে। আর ডান পাশ থেকে যদি নাম্বারিং করি তাহলে ট্রিপল বন্ডের পজিশন আসে কত নম্বরে, 1 নম্বরে। তো 1 নম্বর যেহেতু কাছে হয় তাহলে আমরা নাম্বারিং করব এই পাশ থেকে। হ্যাঁ, প্রথমে নাম্বারিং শিখতে হবে, 3 4 5 6। এবার আসো জীবনটাকে সহজ করি আমরা। তো 6 কার্বন হইলে তাকে আমরা কি বলি, হেক্স। হেক্স হইছে, তাই না? এবং এদের পজিশন কত কত নম্বরে আছে, 1 নম্বর পজিশনে ট্রিপল বন্ড আছে, আর কোথায় আছে, 4 নম্বর পজিশনে আছে। যখনই একাধিক বন্ধন থাকবে তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই বন্ধনগুলোর পজিশন কোথায় কোথায় আছে। 1 নম্বরে আছে আর 4 নম্বরে আছে। এখন তুমি লিখলা, ইংলিশে লিখলা, বাংলায় লিখলে তো যেহেতু এগুলো একটু ভেজাল। 6 কার্বন, তাহলে তুমি কি লিখলা, হেক্স। তারপর তুমি কি লিখলা, কত কত নাম্বার আছে, 1 4। তারপর তুমি কি লিখবা, দুইটা যেহেতু আছে ডাবল বন্ড, 2 এর জন্য আমরা কি লিখবো, ডাই। ট্রিপল বন্ডের জন্য আমরা কি লিখি, আইন। তাহলে স্পেলিং কি হবে, হেক্স 2 4, হেক্স 1 4 ডাই আইন। এখন প্রবলেম হচ্ছে তুমি দেখলা স্যার এখানে এটাও একটা কনসোনেন্ট, ডি একটা কনসোনেন্ট, এক্স একটা কনসোনেন্ট। তাহলে কি হবে, আমরা রুলস কি শিখছি, পরপর দুইটা কনসোনেন্ট কিন্তু বসতে পারে না। তাহলে এটা কি স্যার হবে না। তাহলে সঠিকটা কি হবে, সেটার সাথে আমরা কি করব, একটা ভাওয়েল অ্যাড করে দিব। আসো আমরা ভাওয়েল অ্যাড করে দিই। এই যে ভাওয়েল অ্যাড করে দিলে নামটা কি হয়ে যাবে, হেক্সা 1 4 ডাই আইন। এটা হচ্ছে আমাদের সঠিক নামকরণ। পরপর দুইটা কনসোনেন্ট বসলে আগেরটার সাথে একটা ভাওয়েল অ্যাড করে দিতে হয়। তুমি যদি বাংলায় লিখতে চাও, বাংলা স্পেলিংটা হবে এরকম, হেক্সা 1 4 ডাই আইন। তো কখন আ হবে কখন হবে না এটা বোঝার জন্য তোমাকে অবশ্যই এভাবে জিনিসটা চিন্তা করতে হবে। ওকে, আমরা আরো একটা দেখি। এরপরেরটা তোমরা আমাকে বলবা। বলো এটার নাম কি হবে, বলো বলো। তো নাম্বারিং কোন পাশ থেকে করবো আমরা, কোন পাশ থেকে করবো, 2 পাশ থেকে করলেই হয়, যে কোনো একটা নিলেই হয়। এই পাশ থেকে করলো ট্রিপল বন্ড কাছে, ও পাশ থেকে করলো ট্রিপল বন্ড কাছে, যে কোনো একটা করবো মনের মাধুরী মিশায়। ধরো আমি এখান থেকে করলাম, এখান থেকে করলো 1 নম্বর, ওখান থেকে করলো 1 নম্বর। তাহলে আমরা এভাবে নাম্বারিং করলাম। এটা 4 কার্বন, তাহলে কি হবে, বিউট হবে, তাই না? বিউট। তো বিউট হবে নাকি বিউটা হবে বলেন, কি হবে, ডাইআইন হবে, তাই না? কত কত নম্বরে আছে, 1 নম্বরে আছে, আর কত নম্বর আছে, 3 নম্বরে আছে। তাহলে তো ডাই 2 জায়গায় আছে, তাহলে ডাই হবে, ডাই আইন হবে। এখন ডাই এর ডি কি, কনসোনেন্ট। বিউটার কি আছে লাস্টে, কনসোনেন্ট আছে। তাহলে স্পেলিংটা যদি আমরা এভাবে লিখি তাহলে ভুল হবে, 1 3 ডাই আইন। এটা ভুল, এটা ভুল। কারণ কি আছে, পরপর দুইটা কনসোনেন্ট আছে। তাহলে সঠিকটা কি হবে, আমরা এটার সাথে কি করব, আমরা ভাওয়েল অ্যাড করে দিব। ভাওয়েল অ্যাড করলে তার নাম কি দাঁড়ায়, বিউটা।
আমরা বলবো কি বিউটা 1,3-ডাইআইন। বিউটা 1,3-ডাইআইন। সাবাস। তাহলে বাংলায় আমরা কি লিখবো? বিউটা 1,3-ডাইআইন। এই তো পারতেছো। এবার আমরা দেখবো পরবর্তী কেস, কেস 4। তো এখানে সবগুলো আমরা কি করছি? দ্বিবন্ধনের সাথে আরেকটা দ্বিবন্ধন আছে, বা ত্রিবন্ধনের সাথে আরেকটা ত্রিবন্ধন আছে। আমরা পরের কেসটায়, কেস 4-এ দেখবো যদি মিক্স থাকে, যে একটা দ্বিবন্ধন আছে এবং একটা ত্রিবন্ধন আছে, এরকম কেস হলে কি হবে? যে দ্বিবন্ধন ত্রিবন্ধন দুইটা এক্সিস্ট করতেছে, তাহলে আমরা কি করব? এখানে বেশ কয়েকটা নিয়ম আছে, নিয়মগুলো মাথায় রাখতে হবে। ধরো আমরা নিলাম এরকম একটা জিনিস, ধরো এটা নিছি আমরা, এখানে দ্বিবন্ধনও আছে ত্রিবন্ধনও আছে, তাহলে সেক্ষেত্রে নাম্বারিং কোন পাশ থেকে হবে? কাকে আমরা প্রায়োরিটি দিব, দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন? তো এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন উভয়ের প্রায়োরিটি সেম। প্রায়োরিটি সেম, ঠিক আছে? যাকে আগে পাবো তার ক্ষেত্রে আমরা নাম্বারিং আগে করব। যেমন এই পাশ থেকে যদি আমরা নাম্বারিং করি, আমি দুইটা জিনিস বানাই দেই। হ্যাঁ, ধরো এটা এইভাবে করলে বুঝতে সুবিধা। আমরা যদি এই পাশ থেকে নাম্বারিং করি, তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দুইটা যেহেতু প্রায়োরিটি সেম, দ্বিবন্ধন কত নম্বরে পাচ্ছ? 3 নম্বরে। আর এই পাশ থেকে নাম্বারিং করলে কত নম্বরে পাচ্ছি আমরা? দ্বিবন্ধন যেখানে মন চায় সেখানে পাই। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে আমরা একটা ইউনিট হিসাবে চিন্তা করব, যে দে আর অফ সেম প্রায়োরিটি। এদিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন আসে 3 নম্বরে, এদিক থেকে নাম্বারিং করলে ত্রিবন্ধন আসে হচ্ছে 2 নম্বরে। তাহলে কোনটা সঠিক হবে? তো এখানে দেখতে হবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে সবচেয়ে কম নাম্বার দিতে হবে। দেখো এখান থেকে আমরা কনসিডার করে বুঝতে পারতেছি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে যদি আমি স্টার্ট করা শুরু করি, এই পাশ থেকে জিনিসটা আসে একটু দূরের দিকে 3 নম্বরে, এই পাশ থেকে জিনিসটা আসে হচ্ছে 2 নম্বরে। তো নিয়মটা আসলে কি, আমি নিয়মটা একটু লিখে দেই। যে আগে আসবে, এটা মাথায় রাখবে, যে আগে আসবে, দ্বিবন্ধন আগে আসলে দ্বিবন্ধন, ত্রিবন্ধন আগে আসলে ত্রিবন্ধন, নাম্বারিং কইরা যে আগে আসবে সেদিক থেকে আমরা নাম্বারিং শুরু করব। তো এখানে আমি একটু লিখে দেই, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মধ্যে যেটি আগে আসবে নাম্বারিং করে তাকে বিবেচনা করতে হবে। তাকে বিবেচনা করতে হবে, মধ্যে যেটি আগে আসবে নাম্বারিং করে তাকে বিবেচনা করতে হবে। এই কথাটা তোমাকে মাথায় ঢুকায় নিতে হবে। দেখো তো কোনটি আগে আসে? দ্বিবন্ধন ত্রিবন্ধন সেম প্রায়োরিটি, তারা একই, ঠিক আছে, সেম প্রায়োরিটি। তো দ্বিবন্ধন আসছে 3 নম্বরে নাম্বারিং কইরা, ওই পাশ থেকে নাম্বারিং কইরা ত্রিবন্ধন আসছে হচ্ছে 2 নম্বরে। 2 যেহেতু সংখ্যায় কম, তাহলে প্রায়োরিটি ওয়াইজ আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে ভুল নাম্বারিং। যেটি আগে আসবে সেটিকে আমরা প্রায়োরিটি দিব। এটি ভুল, এটি হচ্ছে সঠিক। কারণ এদিক থেকে নাম্বারিং করলে ত্রিবন্ধনটা কাছে আসে, ঠিক আছে? দ্বিবন্ধন আর ত্রিবন্ধনকে তুমি তখন এক হিসাবে চিন্তা ভাবনা করবে, যে তারা সেম, এইভাবে চিন্তা করতে হবে, তারা সেম। যেই থেকে নাম্বারিং করলে যে কাছে আসে তাকে আমরা প্রায়োরিটি দিব। তো এই থেকে নাম্বারিং করলে ত্রিবন্ধন আগে চলে আসতেছে, এদিক থেকে নাম্বারিং করলে ত্রিবন্ধন তো ওই মাথায়, ওটার কথা বাদই দিলাম, দ্বিবন্ধনও বেশি আগে আসে না, সে আসে কত? 3 নম্বরে। সো
দ্যাটস ওয়াই আমরা এটাকে নিব। এখন এইটার ক্ষেত্রেও একটা নিয়ম আছে, সবেমাত্র শুরু। এটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, তুমি যখন নামকরণ করবা, ধরো এটার নামকরণ কি হবে, হেক্স, তাই না? তো এখানে ডাই বা ট্রাইয়ের কোনো কাহিনী নাই, তুমি লিখলা হেক্স, সরি হেক্স। কত নম্বরে দ্বিবন্ধন আছে আর কত নম্বরে ত্রিবন্ধন আছে দেখো, 2 নম্বরে ত্রিবন্ধন আছে, 3 নম্বরে দ্বিবন্ধন আছে। তো লেখার ক্ষেত্রে সবার আগে কোনটাকে লিখতে হবে, মনে রাখবা সবার আগে লিখতে হবে ইনকে, তারপরে লিখতে হবে আইনকে। লেখার নিয়ম হচ্ছে আগে ইন আসে তারপরে আইন আসে। অনেকগুলো নিয়ম আমরা শিখবো এখানে। তো আগে আমরা ইন লিখব। ইন কত নম্বরে আছে, 3 নম্বরে, 3 ইন। তারপর আমরা কি লিখব, আইন লিখব। আইন কত নম্বরে আছে, 2 নম্বরে। তাহলে নাম কি হবে, হেক্স 3 ইন 2 আইন। তো এখানে আমরা নিয়ম কি কি শিখলাম, আমি নিয়মগুলো পাশে আবার লিখে দিই। সাফিক্সে বা পরপদে, সাফিক্স বা পরপদে ইন আগে লিখতে হয়, পরে আইন। আগে লিখে পরে আইন লিখতে হয়, এটা হচ্ছে রুল নাম্বার 2। আরো একটা রুলস আছে, লিখলেন ইন আগে আইন পরে। এখন আমরা বলছিলাম পরপর দুইটা ভাওয়েল পাশাপাশি বসতে পারে না, পরপর দুইটা কনসোনেন্ট পাশাপাশি বসতে পারে না। ভাওয়েল কনসোনেন্টের ব্যাপারে আমরা নতুন করে জিনিসপত্র শিখব। এখানে দেখেন, এখানে লাস্টে ইনের লাস্টে কি আছে, ই, ইটস আ ভাওয়েল। পরে আছে ওয়াই, ওয়াই অ্যাকচুয়ালি ভাওয়েল না, ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল। তো আমরা এখানে সেমি ভাওয়েলকেও ভাওয়েল হিসেবে কনসিডার করব। ব্যাপারটা একটু আমরা লিখে দিই। পরপর দুটি ভাওয়েল বসলে আগের ভাওয়েল কাটা চলে যাবে, বসলে আগের ভাওয়েল কাটা যাবে। এখানে ভাওয়েল কোনগুলা আমরা একটু লিখে দিই। ভাওয়েল এ, ই, আই, ও, ইউ। চলো আমরা একটু ইংলিশ শিখি, এ, ই, আই, ইউ। অ্যান্ড সেমি ভাওয়েল কোনটা, সেমি ভাওয়েল হচ্ছে ওয়াই এবং ডাব্লিউ। এখানে ভাওয়েলের জায়গায় যদি সেমি ভাওয়েলও বসে তাহলে একই নিয়ম আমরা ইউজ করব। তো এখানে দেখো, এটা ভাওয়েল, এটা কিন্তু সেমি ভাওয়েল। তো আমরা সেমি ভাওয়েলকে ভাওয়েলের মতোই কনসিডার করব, দ্যাটস দ্য রুলস। তো যেহেতু সেমি ভাওয়েলকে আমরা ভাওয়েল হিসেবে কনসিডার করব, তাহলে কি হয়েছে, পরপর দুটো ভাওয়েল চলে আসছে, তাই আমরা কি করছি, আগের ভাওয়েলটা কেটে দিলাম। এই ঝামেলাটা আসলে ইংলিশে হয়, বাংলায় এত ভেজাল নাই। তাহলে এটার সঠিক স্পেলিং হবে এরকম, হেক্স 3 ইন 2 আইন। সরি, বাংলা লিখছি ভুলে, 3 ইন 2 আইন। এটা হচ্ছে ইংলিশের সঠিক স্পেলিং। বাংলায় আবার এগুলো ভেজাল টেজাল নাই, বাংলা একটা লিখলেই হয়। বাংলায় আমরা লিখবো কি, এক্স 3, এটা কি হবে, ইন, ইন মানেও ইন বাংলা লেখা হয়, আর এটা কি হবে 2 আইন। নিয়মগুলো কি কি, আমরা 3টা নিয়ম শিখছি এখানে। 1 নম্বর নিয়ম, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে যেটি আগে আসবে নাম্বারিং করে তাকে বিবেচনা করব আমরা। 2 নম্বর নিয়ম শিখছি আমরা, সাফিক্স বা পরপদে ইন আগে লিখে পরে আইন লিখতে হবে। লাস্টে শিখছি আমরা পরপর দুটি ভাওয়েল বসলে আগের ভাওয়েল কাটা যাবে। তো এখানে ভাওয়েলকে এ, ই, আই, ইউ, ইউ, অ্যান্ড সেমি ভাওয়েল হচ্ছে ওয়াই এবং ডাব্লিউ। তো ওয়াই ডাব্লিউ সেমি ভাওয়েল, এটাকে আমরা ভাওয়েল হিসেবে আসলে কনসিডার করব। নতুন ইংলিশ, কেমিস্ট্রি ইংলিশ আর কি। ক্লিয়ার? আমরা আরো এক্সাম্পল দেখব, সমস্যা নাই। চলো আমরা আরেকটা দেখি।
ধরো এবার আমরা কি করলাম, আমরা দিলাম হচ্ছে এই রকম, এই যে আমরা যে কোনো একজনকে প্রান্তে দিলাম। তো প্রান্তে যেই থাকুক সে কিন্তু সবসময় প্রায়োরিটি পাবে, ঠিক আছে? কারণ এখানে তো বুঝেই যাচ্ছে যে এখান থেকে নাম্বারিং করলে কি আসবে, এটা কত নাম্বার আসে, 2 নম্বরে আসে, আর এখান থেকে নাম্বারিং করলে এটা কত নাম্বার আসে, 1 নম্বরে আসে, তাই না? ব্যাপারটা এরকম। তাইলে আমরা সঠিক কোনটা নিব? সঠিক নাম্বারিং কোনটা হবে? এটা হবে নাকি এটা হবে? দুইজনকে সেম প্রায়োরিটি দিলে সঠিক নাম্বারিং কিন্তু নিচেরটা হবে, কারণ এখানে ট্রিপল বন্ড কত নম্বরে আসতেছে, 1 নম্বরে আসতেছে, আর এখানে ডাবল বন্ড কত নম্বরে চলে গেছে, 2 নম্বরে। সো এটা কিন্তু হবে না। যেদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেটাই হোক না কেন কাছে আসবে সেটা আমরা নাম্বারিং করব। তো এখানে আমরা দেখতেছি এদিক থেকে নাম্বারিং করলে ট্রিপল বন্ড কাছে আসে, এদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ডটা দূরে চলে যায়। তাহলে নিচেরটা হচ্ছে আমাদের সঠিক নামকরণ। যদি নিচেরটা আমাদের সঠিক নামকরণ হয় তাহলে তার নাম কি হবে? নাম কেয়া হে তেরা। ধরো আমি একটু ইংলিশে লিখবো আগে, তারপর বাংলা লিখবো। তো এখানে যেহেতু 5 কার্বন, আমরা লিখবো হচ্ছে পেন্ট। তাহলে এখানে আমরা কি লিখবো? পেন্টের পরে আগে ইন লিখবো, তারপর আইন। ইন কত নম্বরে আসছে? 3 নম্বরে আসছে ইন। তারপর আমরা কত নম্বর আইন পেয়েছি? 1 আইন পাইছি। এখন আমরা কি শিখছি নিয়ম, যে পরপর দুইটা ভাওয়েল বসলে আগের ভাওয়েল কাটা চলে যায়। তাহলে পরপর দুইটা ভাওয়েল বসছে কোথায়? এই যে ই আর ওয়াই, পরপর দুইটা ভাওয়েল। বলছিলাম সেমি ভাওয়েলকে ভাওয়েলের মতো কনসিডার করব। তাহলে এখানে কি হয়ে যাবে? এটা কাটা চলে যাবে। তাহলে যদি কাটা চলে যায় তাহলে তার সঠিক স্পেলিং কি হবে? সঠিক সঠিক স্পেলিং হবে এরকম, পেন্ট 3 ইন 1 ধুরো 1 আইন। এটাকে যদি আমরা বাংলায় লিখি, বাংলায় কোনো ভেজাল নেই, বলছিলাম আগেই। বাংলায় লিখলে এটা কি হয়ে যাবে? পেন্ট 3 ইন 1 আইন। ইজি। এবার এটা আসো, এটা কি হবে? এটা নাম্বারিং কেমন হইতে পারে? 1 2 3 4 5, 1 2 3 4 5। কোনটা হবে সঠিক বলো তো? ওদিক থেকে নাম্বারিং করলে ট্রিপল বন্ড আসে 2 নম্বরে, আর এদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড আসে 1 নম্বরে। আমরা বলছিলাম যেদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আগে আসবে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো এখানে এই ভদ্রলোক 2 নম্বরে চলে গেছে, তাহলে এটা বাদ। এই ভদ্রলোক 1 নম্বরে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক নাম্বারিং। তাহলে এটা যদি আমাদের সঠিক নাম্বারিং হয় তাহলে এর নাম কি হবে? কয় কার্বন আছে? 5 কার্বন। তাহলে আমরা কি লিখবো? পেন্ট। কত নম্বর ইন আছে? 1 নম্বরে আছে। 1 আমরা কি লিখবো? ইএন লিখবো। কেন পরের ইটা লিখবো না আমরা? এই যে দেখো পরে কি আছে, 3 নম্বরে আইন আছে। আইনের ওয়াই থাকার কারণে আগের ইটা কি হয়ে গেছে? কাটা হয়ে গেছে। তাহলে আমরা স্পেলিংটা কিভাবে লিখবো ইংলিশে? এভাবে, পেন্ট 1 ইন 3 আইন। আর একটা বাংলা নামকরণ তো খুবই সোজা, বাংলায় কোনো ভেজালই নেই। বাংলায় আমরা লিখবো পেন্ট 1 ইন 3 আইন। তো এবার আমরা দেখব দুইজনই 1 নম্বর পজিশনে থাকলে কি হবে। ধরো আমরা নিলাম এবার এটা, আমরা এই যৌগটাকে একটু কনসিডার করি।
এখানে একটা ভেজাল হবে। কি ভেজাল হবে আমরা একটু দেখি। এখানে দুইজনই 1 নম্বর পজিশনে আছে। এদিক থেকে নাম্বারিং করলো এও 1 নম্বরে আছে, এদিক থেকে নাম্বারিং করলো এও 1 নম্বর আছে। কোনটা এবার আমরা নিব, উপরেরটা না নিচেরটা? দুইটাই তো 1 নম্বর। এখন টাই হয়ে গেছে, তাই না? ড্র হয়ে গেছে। দুইজনে যদি এরকম ড্র হয়ে যায় বা সমান পজিশনে থাকে, তখন সবসময় দ্বিবন্ধন প্রায়োরিটি পাবে। সেম পজিশনে থাকলে দ্বিবন্ধন সবসময় প্রায়োরিটি পাবে, অল দ্য টাইম। তাহলে আমরা এটা কিন্তু একটু লিখে নিই। সেম পজিশনে দ্বিবন্ধন প্রাধান্য পাবে। অলওয়েজ। তো এটাকে আমরা টার্মিনাল কার্বন বলি ইংলিশে, যারা ভার্সনে আসো। দিস ইজ কল্ড টার্মিনাল কার্বন। এক পাশে আছে, তো এক পাশে থাকলে কি এটাও 1 নম্বরে থাকবে, এটাও 1 নম্বরে থাকবে। তো টার্মিনাল কার্বনের ক্ষেত্রে সবসময় কি হবে, অল টাইম, অলওয়েজ হচ্ছে প্রায়োরিটি পাবে কে, দ্বিবন্ধন প্রায়োরিটি পাবে। যখন দুই পাশ থেকেই সমান, তখন দ্বিবন্ধনকে আমরা প্রায়োরিটি ধরে নাম্বারিং করবো আর কি। সেম পজিশনে থাকলে দ্বিবন্ধন প্রায়োরিটি পাবে। ওকে, আমরা একটু বক্স করে দিই। ওকে, তাহলে দ্বিবন্ধন যেহেতু প্রায়োরিটি পাচ্ছে, তাহলে আমাদের এইটা ভুল, এটা হচ্ছে আমাদের সঠিক নিয়ম। তাহলে এবার নামকরণ করা তো ইজি, চলো আমরা নামকরণ করি। সো এটা কি হবে, 4 কার্বন হচ্ছে, তাইলে হবে কি বিউট। অ্যান্ড কত নম্বর ইন আছে, আগে ইন লিখবো আমরা, তারপর আইন লিখবো। ইন লাস্টের ই তো কাটা, 3 কি হবে, আইন হবে। বাংলায় কোনো ভেজাল নেই, বাংলায় খালি অ্যাজ ইট ইজ লিখলেই হয়। এটা হবে হচ্ছে বিউট 1 ইন 3 আইন। তো চলো আমরা আরেকটা দেখি, জাস্ট ওয়ান মোর পিস। এই যে সেম টাইপের জিনিস। বলো এবার নাম্বারিং কোন পাশ থেকে করবো আমরা, বাম পাশ অর ডান পাশ, কোনটা সঠিক হবে? এদিক থেকে নাম্বারিং করলো এটা 2 নম্বরে, এদিক থেকে নাম্বারিং করলো এটা 2 নম্বরেই আসে। প্রায়োরিটি কে পাবে, দ্বিবন্ধন পাবে। তাহলে উপরেরটা কিন্তু হবে না স্যার। কেন হবে না দেখেন, এখানে ত্রিবন্ধন 2 নম্বরে, এখানে দ্বিবন্ধন 2 নম্বরে, দুইটা সেম সেম পজিশন, টাই হয়ে গেছে। তো ড্র হইলে আমরা কি বলি, সবসময় কে প্রায়োরিটি পায়, ইন প্রায়োরিটি পায়। ইন মানে হচ্ছে ডাবল বন্ড প্রায়োরিটি পায়। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক নাম্বারিং, এটা হচ্ছে আমাদের ভুল নাম্বারিং। তাহলে এবার তোমরা আমাকে বলো এই ভদ্রলোকের নাম কি হবে, বলো তো নাম কি? কি হবে নাম? এক্স। এক্স এটা কি হবে, 2 ইন 4 আইন। এটা হচ্ছে ইংলিশ স্পেলিং। তাহলে বাংলায় কি হবে, বাংলায় আমরা কি লিখবো, হেক্স 2 ইন 4 আইন। ইজি। ওকে, এটা হইলে আমরা নেক্সট কেসে চলে যাব। নেক্সট কেস হচ্ছে আমাদের লাস্ট কেস, কেস 5। তো কেস 5-এ আমরা আসলে শিকল নিয়ে আসবো।
বিভিন্ন ধরনের শিকল নিয়ে আসবো আমরা। শিকল নিয়ে আসলে কি কি হতে পারে সেটা আমরা দেখব। চলো আমরা একটা দেখি। প্রথমে আমরা একটা সহজ দিয়ে স্টার্ট করি, এটা একটু সহজ। তো এখানে মাদার চেইন কোনটা হবে খেয়াল করো, মাদার চেইন কোনটা হবে, কোনটাকে আমরা মাদার চেইন বলবো? এই যে মাঝখানে দেখো, এটারে নাম্বারিং করলে কত আসে? 1 2 3 4। তুমি এটারে না নিয়ে ভাবলা যে স্যার আমরা নিচেরটাই যাই, 1 2 3 4 নিতে পারো, কোনো সমস্যা নেই, ইটস অল দ্য সেম। তুমি এটাকে না নিয়ে চাইলে নিচেরটাও নিতে পারো, 19 নাই। এটাকে নিতে পারো অথবা নিচেরটাকে নিতে পারো। এখন প্রবলেম হচ্ছে নাম্বারিং কোন পাশ থেকে করবা? তুমি কি বাম পাশ থেকে করবা নাকি ডান পাশ থেকে করবা? কোনটা সঠিক হবে আসলে এটা একটু চিন্তা করে দেখতে হবে। আসো আমরা চিন্তা করে দেখি কোনটা হওয়া উচিত। ধরো একটা হইতে পারে আমরা নাম্বারিং এভাবে করলাম স্যার, আর একটা হচ্ছে স্যার না আমরা এভাবে করলাম, কোনটা আসলে সঠিক? তো এই ধরনের শিকল যদি প্রেজেন্ট থাকে তাহলে মনে রাখবা প্রতিস্থাপক গ্রুপের ক্ষেত্রে তোমার সবসময় বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বেশি প্রায়োরিটি পাবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাম্বারিং এর ক্ষেত্রে প্রায়োরিটি পাবে আগে। যেদিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কাছে হবে আমরা সেদিক থেকে নাম্বারিং করব। প্রতিস্থাপক গ্রুপকে আমরা কম প্রায়োরিটি দিব। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, দ্বিবন্ধন और ত্রিবন্ধন is greater than প্রতিস্থাপক গ্রুপ, is greater than প্রতিস্থাপক গ্রুপ। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা সঠিক নামকরণ কোনটাকে বলবো? পরেরটাকে বলবো, প্রথমটা হবে না। কারণ এখানে প্রতিস্থাপক গ্রুপকে কাছে পাইছি আমরা, এখানে প্রতিস্থাপক গ্রুপকে দূরে পাইছি, সো দূরেরটাকেই আমরা নিব। কারণ নিচেরটার ক্ষেত্রে দ্বিবন্ধন আগে আসতেছে, এখানে দ্বিবন্ধন 3 নম্বরে চলে যাচ্ছে। সো আমরা প্রায়োরিটি কাকে দিব নাম্বারিং করার ক্ষেত্রে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে বেশি প্রায়োরিটি দিব প্রতিস্থাপক গ্রুপের তুলনায়। তাই আমাদের সঠিকটা হবে হচ্ছে নিচেরটা। এখন ভালো কথা, নিচেরটা আমরা পাইলাম, তো নিচের জনের নাম কি হবে, ফর্মুলা কি? তো এই ক্ষেত্রে আমরা ফর্মুলা শিখছিলাম, কিন্তু মনে করে দেখো, প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স মানে কি হবে? প্রথমে আসে হচ্ছে পূর্বপদ প্লাস কি হবে মূল শব্দ প্লাস কি হবে পরপদ হবে। তো পূর্বপদে কি থাকে? শাখা থাকে, আমরা শিখছি। তো এটা দেখো, এটার নাম কি হবে? মূল শব্দ হচ্ছে বিউট, পরপদ কি হবে? ইন, তাহলে এটা কি হবে? বিউটিন। তাহলে আমরা কি লিখবো? বিউট যোগ ইন। আর এখানে কি হবে? পূর্বপদ কি আছে? এই গ্রুপের নাম কি? এটার নাম কি স্যার? মিথাইল। কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। তাহলে আমরা কি লিখবো? 3 মিথাইল। এখন পরীক্ষার খাতায় লেখার সময় আবার এভাবে প্লাস দিয়ে লিখো না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি আর কি। সো এটার অ্যাকচুয়াল নামটা কি হবে? আমরা এভাবে লিখবো 3 মিথাইল বিউট ইন, সরি 3 মিথাইল বিউটিন। এটা হবে সঠিক নাম, 3 মিথাইল বিউটিন। ক্লিয়ার? ক্লিয়ার না হলে আমরা আরো একটা দেখি, প্যারা নেই। তো স্টুডিওতে আমাদের সাথে ফাতিন স্যার আছেন, সবাই ওনাকে সালাম দিবা। উনি খুব অধৈর্য হয়ে যাচ্ছেন আর কি, ক্লাস তাড়াতাড়ি শেষ করার জন্য, আমরা একসাথে খাইতে যাবো আর কি।
ওই যে থাম, পড়াইতে দে। আচ্ছা, আমরা এটা দেখি। একই টাইপের। তো বলো তো আমরা কোত্থেকে নাম্বারিং করব? কোত্থেকে বলো তো, বাম নাকি ডান? অবশ্যই লংগেস্ট চেইন বা মাদার চেইন কোনটা হবে? মাঝেরটা হবে। নিচে আবার যাওয়ার দরকার নেই, নিচে হলে কিন্তু কার্বন কমে যায়। দেখো এখানে কি আসে, 1 2 3 4 5, এটা ছোট। এদিকে যদি যায় 1 2 3 4 5 6, ইনশাআল্লাহ ঠিক আছে। সো এদিক থেকে গেলে কি হবে, এটা 6 কার্বন হয়ে যাবে। তাহলে আমরা কি নিব, 6 কার্বনেরটা নিব। এখন নাম্বারিং কোন পাশ থেকে হবে? দেখো এদিক থেকে নাম্বারিং করলে শিকল আগে আসে 1 2 3, কিন্তু ডাবল বন্ড কোথায় চলে যায়? 4 নম্বরে চলে যায়। এদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড আগে চলে আসে। আমরা কি বলছিলাম, দ্বিবন্ধন বেশি প্রায়োরিটি পাবে, তাই দ্বিবন্ধনকে প্রায়োরিটি দিয়ে আমরা নাম্বারিংটা ডান পাশ থেকে করা শুরু করব। এবার কেউ একজন আমাকে বলো তো এটার নাম কি হবে? আগে পূর্বপদ আসবে, পূর্বপদ কি আসে? মিথাইল আসছে। কত নম্বরে আসে? 4 নম্বরে আছে। তাহলে আমরা কি লিখবো, 4 মিথাইল। লিখলাম। তারপরে মূল শব্দ কত হবে, 6। তাহলে হেক্স। হেক্সের কত নম্বরে হচ্ছে ডাবল বন্ড আছে? হেক্সের 2 নম্বরে আছে, সাবাস। তাহলে আমরা কি লিখবো, হেক্স 2 ইন। তাহলে এর নাম কি হবে, 4 মিথাইল হেক্স 2 ইন। সো এটা একটু মাথায় রাখবে, এই টাইপের জিনিসপত্র কিন্তু পরীক্ষায় আসে, আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারবা। এবার আসো আরেকটা কেস, কেস 6। তো কেস 6 এ আমরা দেখব যে শিকল আছে কিনা নাই, সেটার সাথে কানেক্টেড একটা জিনিস। আচ্ছা, ডাবল বন্ড থাকলে তোমার সবসময় মাথা রাখতে হবে, ডাবল বন্ডকে মাদার চেইনের মধ্যে তোমাকে যে কোনো ভাবে ইনক্লুড করে আনতে হবে। এবার বলো কোনটা হবে? আচ্ছা, আমি একটু ভুল করছি, এটা একটু কারেক্ট করে দিই। এবার ঠিক আছে, বলো কোনটা হবে, উপরেরটা না নিচেরটা? ধরো আরো একটু জটিল বানাই দিই, এটা একটু সহজ হয়ে গেছে বেশি। এই পাশে আমরা আরেকটা লিখি। তো আমরা প্রথমটা একটু দেখি। প্রথমটা ডিসাইড করা অনেক ইজি, সেকেন্ডটা একটু টাফ। এখানে কোনটা সঠিক নাম্বারিং হবে এটা তোমার বুঝতে হবে। তো এখানে কনফিউশনটা কোথায় হবে, আমি তোমাদেরকে কনফিউশনের জায়গাটাও একটু দেখাই দিই। তোমরা কিন্তু এরকম আমার মতো কাটাকাটি করবে না, সুন্দর কপি পেস্ট করে সব বসাই দিবা। ধরো এখন তুমি নাম্বারিং করতে চাইলা যে স্যার আমি নাম্বারিং করব এইখান থেকে, এইটা কি সঠিক নাম্বারিং হবে নাকি এইটা সঠিক নাম্বারিং হবে, বলো তো কোনটা হবে? খুবই সোজা, উপরেরটা তো লংগেস্ট চেইন না স্যার, ওই নাম্বারিং করলে এটা তো লংগেস্ট চেইন পাওয়া যায় না, কিন্তু এটা কি লংগেস্ট চেইন পাওয়া গেছে, তাইলে আমাদের সঠিক নাম্বারিং হবে কি নিচেরটা, কোনো সন্দেহ নাই। এবার আসে এটা, এটার ক্ষেত্রে কি কনফিউশন ক্রিয়েট হবে? এটার ক্ষেত্রে তুমি দেখো
2 3 4, 1 2 3 4, কোনটা সঠিক হবে? দুইটাই তো 4 কার্বন, তাহলে কোনটা সঠিক? তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে দুইটাই 4 কার্বন যাই হোক না কেন, লংগেস্ট চেইনের ক্ষেত্রে বা যে কোনো কেসে মাদার চেইনের মধ্যে অবশ্যই তোমাকে দ্বিবন্ধনকে ইনক্লুড করতে হবে। কথাটা বুঝো, এভাবে করলেও 4 কার্বন, এভাবে করলেও 4 কার্বন, তাহলে সেক্ষেত্রে তুমি কোনটা নেবে? যেটার মধ্যে দ্বিবন্ধন আছে। তোমার টার্গেট হচ্ছে দ্বিবন্ধনকে মাতৃ চেইনের মধ্যে ঢুকায় দেওয়া, ও সবসময় প্রায়োরিটি পাবে। আগেও বলতেছিলাম দ্বিবন্ধনকে প্রায়োরিটি দিয়ে তাকে সবসময় মাতৃ চেইনের মধ্যে তোমার ঢুকাইতে হবে। তাহলে সেক্ষেত্রে সঠিক নাম্বারিং হবে হচ্ছে এইটা। এটা না স্যার, দ্বিবন্ধনকে অবশ্যই তোমার মাতৃ চেইনের মধ্যে ঢুকাইতে হবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে মাতৃ চেইনে মাতৃশিখলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে। অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে, অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন নিয়ে মাতৃ চেইন হবে। তো এটার ক্ষেত্রে কোনো ভেজাল নেই, এটা তো তোমরা এমনিই পারবা। এটার নাম কি হবে বলো? এটা তো হবে হেক্সিন, তাই না? করতে করতে মুখস্থ হয়ে গেছে। এবং 3 নম্বরে কি আছে? মিথাইল গ্রুপ আছে, এই যে এটা হচ্ছে 3 নম্বরে আছে। তাহলে নাম কি হবে? 3 মিথাইল হেক্সিন। এটা তোমরা পারবা, 3 মিথাইল হেক্সিন, এটাতে কোনো ইস্যু হওয়ার কথা না। পরেরটা কি হবে? পরেরটা হবে নিচেরটা। এখানে কি হবে? 2 নম্বরে মিথাইল আছে, 2 নম্বরে আমরা মিথাইল পাচ্ছি, এই যে। তাহলে নাম কি হবে? 2 মিথাইল। এটা কি হবে? 4 কার্বনে আছে, তাহলে কি বিউটিন 1, আমরা 1 তো লিখি না, তাহলে আমরা কি লিখবো? 2 মিথাইল বিউটিন। ওকে, ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো করে বাসায় একটু প্র্যাকটিস করবা। আমি কিছু প্র্যাকটিস সিটও প্রোভাইড করার চেষ্টা করব গ্রুপে, তোমরা ওগুলোও প্র্যাকটিস করো। প্লাস ক্লাস লেকচারটা অবশ্যই অবশ্যই বাসায় ভালোভাবে দেখে প্র্যাকটিস করবা। যারা পরে ভিডিওটা দেখবা তারা অবশ্যই জিনিসগুলো ভালো মতো কোপ আপ করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।